রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবির ঘটনায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। দৌলতদিয়ায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবির ঘটনায় জনরোষের মুখে পদত্যাগের ঘোষণা দিলেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। এবারের ঈদ যাত্রা হয়েছে মর্মান্তিক। বেসরকারি হিসাব অনুযায়ী ঈদের আগে পরে ১৩ দিনে ৩ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ৯ শতাধিক। দৌলতদিয়া ঘাটে বাস ডুবির ঘটনায় হতভাগ্য জাহাঙ্গীরের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে শেষ হলো নিখোঁজের তালিকা। দর্শক, এই নিয়ে মোট ২৬টি মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। তবে উদ্ধার অভিযান শেষ হলেও থামছে না সাধারণ মানুষের ক্ষোভ। মানুষের কান্নায় রাজবাড়ীর শান্ত জনপদ এখন শোকের শহর। পার্শ্ববর্তী এলাকা, এখানে ফায়ার ৫ মিনিট দূরত্বে ফায়ার সার্ভিস আছে, কিন্তু তারা ১.৫ ঘন্টা পরে এসেছে। এটা ঘটেছে ৫টা ১৮-তে, কিন্তু তারা ৬:৩০ এসেছে। এসে তাদের কাছে আমাদের গ্যাস সিলিন্ডার, কিন্তু যেহেতু নদী পার্শ্ববর্তী এলাকা গ্যাস সিলিন্ডার থাকা অত্যন্ত জরুরি, কিন্তু তাদের কাছে গ্যাস সিলিন্ডার ছিল না। তারা এখানেও এসে ১.৫ ঘন্টা দাঁড়িয়েছিল অপেক্ষায়। প্রায় ৭:৩০ নামে নাই, প্রায় ৭:৩০ নাগাদ তারা নদীতে নেমেছে। বিআইডব্লিউটি এর অব্যবস্থাপনার কারণে এই দুর্ঘটনা ঘটে। ৪টা ১৫ ঘটনা, ডুবুরি আসে হলো তার আধা ঘন্টা ১৫ ঘন্টা পর ডুবুরি আসে। এই জায়গায় হামজা আছে, হামজা মনে করেন যে রাত ১২টা বাজে গাড়ি উঠাইছে, বিকাল ৪টা বাজে এই ঘটনা, রাত ১২টা বাজে গাড়ি উঠাইছে। দৌলতদিয়া ফেরিঘাটে বিকেল ৪টায় দুর্ঘটনার মাধ্যমে বাস তলিয়ে গেলেও সেখানে সন্ধ্যা ৭টার পরে এসে ডুবুরিরা উদ্ধার কার্য শুরু করে, অথচ সেখানের ৫ মিনিট দূরত্বে ফায়ার সার্ভিস স্টেশন রয়েছে। এমনকি এই বাসটিকে যে উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার করেছে, সেই জাহাজ হামজা সেখানে আগে থেকে উপস্থিত ছিল, অথচ যেই বাসটি বিকেল ৪টায় তলিয়ে গিয়েছে সেই বাসটি রাত ১২টায় উদ্ধার করা হয়েছে। তো এই রকম অব্যবস্থাপনা শুধুমাত্র সেখানে নয়, গোটা বাংলাদেশের সর্বসেক্টরে এরকম অব্যবস্থাপনার কারণেই কিন্তু এই ঈদযাত্রায় ৩০০ মানুষ মৃত্যুবরণ করেছে এবং ৯শত মানুষ মারাত্মকভাবে আহত হয়েছে। এমনকি টিআইবির রিপোর্টে বলা হয়েছে যে বাংলাদেশে বর্তমানে এবারের ঈদযাত্রায় যে দুর্ঘটনা ঘটেছে তা বিগত ২০ বছরকেও হার মানিয়েছে, যেই কারণে এবার এই সব কিছুর দায়ে এবার মন্ত্রী পদ থেকে বহিষ্কার হচ্ছে সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার ব্যর্থতার দায়ে যে সড়ক ও সেতু মন্ত্রী রবিউল আলমকে বহিষ্কার করা হচ্ছে সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে এবারের ঈদযাত্রায় কোথায় কোথায় দুর্ঘটনা ঘটেছে এবং কতজন মানুষ নিহত ও আহত হয়েছে এবং এর দায়ভার কাদেরকে দেওয়া হচ্ছে সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এবারের ঈদযাত্রা হয়েছে মর্মান্তিক। বেসরকারি হিসাব অনুযায়ী ঈদের আগে পরে ১৩ দিনে ৩ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ৯ শতাধিক। এদিকে গতকাল শুক্রবার রাতে টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত হন। তারা সবাই এক পরিবারের বলে ধারণা পুলিশের। ঈদের ফিরতি যাত্রা এখনো শেষ হয়নি। সড়কে এ মৃত্যুর মিছিল গত বছরের সংখ্যাকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। সড়ক, রেল ও নৌপথে সমন্বিত এবং কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে না পারায় এমন প্রাণহানি ঘটছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে অব্যবস্থাপনার কারণে এসব দুর্ঘটনায় মৃত্যুকে কাঠামোগত হত্যাকাণ্ড হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ফলে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কেবল ছুটি বৃদ্ধি নয়, ব্যবস্থাপনা ঠিক করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া মহাসড়কে যানজট ও ভাড়ার নৈরাজ্য মোকাবেলায় নতুন সরকার ব্যর্থ হয়েছে বলে মনে করছেন অনেকে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান অনুযায়ী ঈদযাত্রায় গত ১৪ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১৩ দিনে ৩০৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৩০৯ জন নিহত এবং ৯০২ জন আহত হন। আর রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে গত ১৭ থেকে ২৬ মার্চ রাত ৮টা পর্যন্ত সারা দেশে দুর্ঘটনা ঘটেছে ৩৪২টি। এতে নিহত হয়েছেন ২৭৯ জন আর ২,০০০-এর বেশি আহত হয়েছেন।
উভয় সংগঠন বলছে এবারের ঈদ যাত্রায় দুর্ঘটনা হতাহতের সংখ্যা ঊর্ধ্বমুখী, যা ফিরতি যাত্রা শেষ হলে গত বছরের সংখ্যাকে ছাড়িয়ে যাবে। রোড সেফটির হিসাবে ঈদ যাত্রায় 2022 সালে 443 জন, 2023 সালে 328 জন, 2024 সালে 437 জন এবং 2025 সালে 322 জন নিহত হয়েছেন। যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে ঈদ যাত্রায় 2022 সালে 443 জন, 2023 সালে 328 জন, 2024 সালে 438 জন, 2025 সালে 15 দিনে 352 জন নিহত হন। পর্যবেক্ষণে দেখা গেছে এবছর ঈদ যাত্রা শুরু হয় গত 13 মার্চ থেকে। প্রথম দিকে ঘরমুখ মানুষের চাপ কম থাকায় সড়ক, রেল ও নৌপথের যাত্রায় স্বস্তি থাকলেও শুরু হয় মৃত্যুর মিছিল। 15 মার্চ থেকে টানা 7 দিনের সরকারি ছুটি শুরু হলে ঘরমুখী যাত্রীর ঢল নামে বাস, ট্রেন ও লঞ্চে, সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে মৃত্যুর মিছিল। এর মধ্যে 9 জেলায় একদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় 27 জন প্রাণ হারায়। 23 মার্চ সরকারি ছুটি শেষ হলেও থামেনি মৃত্যুর মিছিল, বরং হু হু করে বেড়েছে। সাধারণত ফিরতি যাত্রায় দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা বাড়লেও এবার সে হার বেশি। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের সরকারি ছুটির পাশাপাশি পরের দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় অনেকে এখনো ঢাকায় ফেরেননি। আবার বাড়তি ছুটির কারণে অনেকে ঢাকা ছেড়েছেন। আজ শনিবার থেকে তারা ফিরতে শুরু করবেন। ফলে এবারের ঈদ যাত্রায় মৃত্যুর মিছিল আরো বাড়বে। এবারের ঈদ যাত্রায় বড় ধরনের দুর্ঘটনার সংখ্যাও সাম্প্রতিক সময়ের তুলনায় বেশি লক্ষ্য করা গেছে। 18 মার্চ বগুড়ার আদমদিঘির সান্তাহার এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত 65 জন আহত হন। এতে উত্তরবঙ্গের 5 জেলার সঙ্গে ঢাকা রেল যোগাযোগ প্রায় 21 ঘন্টা বন্ধ ছিল। একই দিন সদরঘাটে ঢাকা ইলিশা রুটে আসা যাওয়া 5 লঞ্চে ট্রলার দিয়ে যাত্রী তোলার সময় পেছন থেকে এমবি জাকির সম্রাট 3 নামের আরেকটি লঞ্চ সজোরে ধাক্কা দিলে 2 লঞ্চের মাঝে পিষ্ট হয়ে 2 জনের মর্মান্তিক মৃত্যু হয়। ঈদের দিন মধ্যরাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ঢাকা চট্টগ্রাম রেলপথের লেভেল ক্রসিংয়ে ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনের সঙ্গে মামুন স্পেশাল নামের একটি বাসের সংঘর্ষে 12 জনের মর্মান্তিক মৃত্যু হয়। গত বুধবার দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় অর্ধশতাধিক যাত্রী নিয়ে সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে ডুবে যাওয়ার ঘটনায় 26 জনের লাশ উদ্ধার করা হয়। যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন এবং কুমিল্লায় পেছন থেকে আসা বাসের ধাক্কায় প্রাইভেট কারে থাকা এক পরিবারের 4 জন সহ 5 জনের মর্মান্তিক মৃত্যু হয়। নতুন সরকারের সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আগের বছরগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারও ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সরকারি ছুটি বাড়িয়ে 7 দিন করা হয়েছে। কিন্তু গতবারের চেয়ে এবার দুর্ঘটনা ও হতাহতের হার ঊর্ধ্বমুখী এবং বাড়তি ভাড়া, যানজটে ভোগান্তির পরও ঈদ যাত্রা স্বস্তির হয়েছে বলে দাবি করছেন মন্ত্রীরা। তবে সংশ্লিষ্টদের মতে কেবল ছুটি বাড়িয়েই ঈদ যাত্রার মৃত্যুর মিছিল থামানো যাবে না। সমন্বিত ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে, কেননা রাজধানী কেন্দ্রিক বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি ও যানবাহনের অব্যবস্থাপনায় ঈদের সময় মহাসড়কে মৃত্যুর মিছিল দেখা যায়। এ সময় প্রায় 1.5 কোটি মানুষ ঘরমুখ হওয়ায় যানবাহনের অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। কিন্তু যানবাহনের সংখ্যা না বাড়ায় দূরপাল্লার বাহনের অতিরিক্ত ট্রিপ দেওয়া, বেপরোয়া গতি, ফিটনেসবিহীন গাড়ি চলাচল, ট্রাফিক নিয়ন্ত্রণের দুর্বলতা, ঈদ যাত্রায় সব ধরনের গণপরিবহনে সমন্বয়ের অভাব, সড়ক, রেল, নৌপথে কার্যকর মনিটরিং এর অপ্রতুল্যতা ডেকে আনছে এমন মর্মান্তিক মৃত্যু। ফলে এসব অব্যবস্থাপনা দূর করা না হলে ঈদ যাত্রায় আনন্দের বদলে শোক সইতে হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক এবং দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডক্টর হাদিউজ্জামান আমার দেশকে বলেন, গত 54 বছরের সরকারগুলোর ভুল নীতির জন্য ঈদ যাত্রায় এই মর্মান্তিক মৃত্যুর মিছিল। সাধারণ মানুষ ভাড়ার ক্ষেত্রে নৈরাজ্য, মহাসড়কে তীব্র যানজট, দুর্ঘটনার কাছে জিম্মি হয়ে আছে।
এর কারণ ঢাকা কেন্দ্রিক বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করায় এখানে জীবিকার জন্য আসা অস্থায়ী মানুষ ঈদের সময় ঘরমুখ হয়। 1 থেকে 1.5 কোটি মানুষ অল্প সময়ে ঘরমুখ হওয়ায় গণপরিবহন সংকট তৈরি হয়। এই সুযোগে পরিবহন মালিক শ্রমিকরা বাড়তি টাকা আদায় করে। মানুষ বাধ্য হয়ে মোটরসাইকেল, খোলা ট্রাকের ছাদে, ট্রেন, লঞ্চের ছাদ সহ নানা যানবাহনে ঝুঁকি নিয়ে যাত্রা করে। এছাড়া অতিরিক্ত ট্রিপ দেওয়া, ফিটনেসবিহীন যানবাহন চালানো সহ নানা কারণ রয়েছে। ফলে সংকটগুলো ধীরে ধীরে আরো বাড়ছে, দুর্ঘটনা আরো বাড়তেই থাকবে, এটাই স্বাভাবিক। এ বিষয়ে ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের আইপিডি নির্বাহী পরিচালক এবং যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান আমার দেশকে বলেন, এবার বাস, ট্রেন ও লঞ্চে দুর্ঘটনা এবং ভোগান্তি অনেক বেড়েছে, যা গত বছরের তুলনায় বেশ খারাপ। এবার বিপুল সংখ্যক মানুষের চাপ হালকা করতে ছুটি বাড়ানো হলেও দুর্ঘটনা কমানো যায়নি। এতে প্রমাণিত হয় পুরো সিস্টেমকে ঠিক না করা হলে এই মর্মান্তিক মৃত্যু এড়ানো যাবে না। সড়ক ও যানবাহনের গুণগত মান ঠিক করা, যানবাহনের সংখ্যা বাড়ানো, ফিটনেসবিহীন গাড়ি বন্ধ করা, ট্রাফিক ব্যবস্থা ঠিক করা সহ সব অব্যবস্থাপনা দূর করে এই খাতে শৃঙ্খলা আনতে হবে। তা না হলে ঈদের সময় এমন মৃত্যু প্রতি বছরই দেখতে হবে। তার মতে, বর্তমান সড়ক মন্ত্রীর কথায় সমঝোতা এবং চাঁদা নিয়ে শুরু হওয়া বিতর্কে সড়ক বিশৃঙ্খলাগুলোকে টলারেট করার ইঙ্গিতের বার্তা গেছে। আবার ভাড়া কম নিচ্ছেন মালিকরা। মন্ত্রীর এমন কথায় পরিবহন সংকটে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় করা চক্র নিয়ন্ত্রণহীন হয়েছে। এতে ভাড়ায় নৈরাজ্য থেকে শুরু করে ফিটনেসবিহীন গাড়ি চালানো, আইন না মানা সহ নানা অনিয়ম জেঁকে বসেছে, যার ফলাফল আমরা দেখছি। ডক্টর আদিল মোহাম্মদ খান ও ডক্টর হাদিউজ্জামান বলেছেন, সব মিলিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুকে কাঠামোগত হত্যাকাণ্ড বলা যায়, কারণ প্রতিটি লেয়ারে চরমভাবে বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা রয়েছে। এবারের ঈদযাত্রায় ঘটা বড় দুর্ঘটনাগুলো বিশ্লেষণ করলে বিষয়টি একেবারেই পরিষ্কার হয়ে যাবে। সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম তিনি এবারের ঈদ যাত্রায় আমরা দেখেছি যে মিডিয়ায় তো সেই আগের সময়কার সময় যেরকম সড়ক মন্ত্রী, তারপরে সেতু মন্ত্রীরা অনেকেই বিভিন্ন রকমের উদ্ভট কথা বলতো এবং এদেশের মানুষ বিপদের মধ্যে থাকলেও তারা বলতো যে আমরা তো সুখে আছি, আমরা জান্নাতে আছি, এবং তারা বলতো যে খুব সুষ্ঠুভাবে সব কিছু পরিচালনা হচ্ছে, কোথাও কোনো অসুবিধা নাই। মানে মানুষ যে সমস্যায় ভুগছে এই কথা তারা স্বীকার করতো না। এক তো তারা যে একটা সুষ্ঠু নিরাপদ একটা ব্যবস্থা করবে সেটা তো তারা ব্যর্থ, আবার অন্যদিকে মানুষ যে বিপদের মধ্যে ডুবে মরছে এটাও তারা স্বীকার করবে না। এই অবস্থাটা এর আগে আমরা যেরকম দেখেছি ঠিক তেমনই এখন বর্তমানেও এই সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমের ক্ষেত্রেও আমরা দেখেছি। মানুষ যেখানে 400 টাকার ভাড়া 800 টাকা 900 টাকা যেতে পারছে না, সেখানে তিনি বলছে যে সব জায়গায় স্বাভাবিকভাবে ভাড়া চলছে এবং ঈদের উপলক্ষে কোনো জায়গায় ভাড়া বেশি নেয় না 1 টাকাও, বরং আরও অনেক জায়গায় 20-30 টাকা কম নেয়, ভাড়া নাকি কম নেয়। মানে এইরকম উদ্ভট কথা মানে ওবায়দুল কাদেরকে পুরো ফেল করে ফেলেছে। সুতরাং আমরা এবার দেখেছি যে ঈদের আগে এবং পরে যেই দুর্ঘটনাগুলো ঘটেছে, মানে নদী পথে বলেন, সড়ক পথে বলেন, সব জায়গাতেই আমরা দেখেছি যে লঞ্চে যেরকমভাবে অব্যবস্থাপনা, সেরকমভাবে সড়ক পথেও অব্যবস্থাপনা, যত ধরনের সড়কে যত গাড়ি রয়েছে সেগুলো, এমনকি ট্রেনেও আমরা দেখেছি অব্যবস্থাপনা, যেই কারণে কিন্তু বিভিন্ন জায়গায় একের পর এক দুর্ঘটনা ঘটার কারণেই 300 মানুষ তারা এই ঈদ যাত্রায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে এবং 900 মানুষ তারা আহত হয়েছে। তাহলে টিআইবি এর যে রিপোর্টটা প্রকাশ করা হয়েছিল যে 20 বছরের রেকর্ড ভঙ্গ করা হয়েছে, তারা তো আসলে সঠিক রেকর্ড প্রকাশ করেছে, অথচ সেটার জবাবেও এই রবিউল আলমরা তারা বলেছিল যে এটা উদ্দেশ্য প্রণোদিত, এটা ভিত্তিহীন, এটা ভুয়া, বিভিন্ন রকমের কথা কিন্তু তারা বলেছিল। তো যাই হোক, এই বিষয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।